আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই জানুয়ারিতে এত বেশি শীত পড়েছে যে কখনো কখনো সারাদিনে রোদই ওঠে না। আজকে ঘুম থেকে উঠে দেখি যে বেশ খানিকটা রোদ উঠেছে আকাশে। আর বারান্দার দিকে তাকিয়ে দেখি গাছগুলোও শুকিয়ে গিয়েছে, সেগুলোতে পানি দেওয়া লাগবে। শীতকালে এমনিতে প্রতিদিন গাছে পানি দেই না, ২-৩ দিন পর পর গাছে পানি দিতে হয়। তো আজকের দিনে এই যে গাছে পানি দিয়ে দিলাম, আর রোদ ঝলমলে আকাশে আমার বারান্দাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রতিদিন হেল্পিং হ্যান্ড আসার আগে আমি চেষ্টা করি ঘরের কাজগুলো গুছিয়ে নিতে। ডাস্টিং বলেন আর মুছামুছি যেটাই হোক, উনি আসার আগেই আমি করে ফেলার চেষ্টা করি, যাতে এক্সট্রা ধুলো ময়লাগুলো উনি আসলে মুছে ফেলতে পারে। ড্রেসিং টেবিলে রিসলিয়া কিছু দাগ ফেলে দিয়েছিল, গ্লাস ক্লিনার দিয়ে সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। গ্লাস ক্লিনার দাগের উপর কিছুক্ষণ রেখে তারপরে মুছে নিলে একদম সুন্দর করে ক্লিন হয়ে যায়। কক্সবাজারে ট্যুরে যাওয়ার আগে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিচেনের জন্য প্রয়োজনীয় অনেক টুকটাক জিনিস কিনে ফেলেছি, সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি। কিচেনের যে ডেইলি ক্লিনিংটা ওটা করে নিচ্ছি। ডেইলি ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি এই ব্রাশটা দিয়ে ক্লিন করি, আর ব্যবহার করি লিকুইড যে ডিশের সোপটা আছে ওটা, অর্থাৎ ভিম বার বলেন আর যেটাই বলেন সেটা। তো ওভাবে আমি হালকা হাতে ক্লিন করে নিই। গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিই। এভাবে যদি প্রতিদিন ক্লিনিংয়ের উপরে থাকা যায় তাহলে কিন্তু রান্নাঘর অত বেশি তেল চিটচিটে হয় না। আমার যেহেতু ওপেন কিচেন, সেহেতু সবসময়ই ওপেন কিচেনটা ক্লিন করে রাখতে হয়। আর মাসে একবার আমি ডিপ ক্লিন করি আমার ফুল কিচেনটাকে। আজকে ভাবছি ওয়াশিং মেশিন এরিয়াটা ক্লিন করব। ওয়াশিং মেশিন বেশ কিছুদিন হয়ে গেল ক্লিন করা হয় না। তো আজকে রোদও উঠেছে, জামা কাপড়গুলোও আমি ধুয়ে দিব। প্রতিদিন একবার এরকম করে আমার কিচেনটা ক্লিন করে নিই। এভাবে আমি আমার কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। সমস্ত ঘরের ভিতরে এই কিচেনটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। এটাকে ক্লিন আর গোছানো দেখলে আমার মনের ভিতরে একটা শান্তি শান্তি ভাব আসে। আমি জানি সব আপুদেরই আমার মতো অবস্থা। তো যাই হোক, এখন ওয়াশিং মেশিনটাকে একটু ক্লিন করে নিই। ওয়াশিং মেশিন ক্লিনিংয়ের ক্ষেত্রে প্রত্যেক মাসে হচ্ছে আমি যে ড্রাম ক্লিন ওটা করি, আর তাছাড়া এরকম প্রতিদিনই প্রায় মুছে নেওয়া হয়। তো লাস্ট ২-৩ দিন সেরকম করে কোনো রোদ ওঠেনি, সেজন্য কোনো জামা কাপড়ও ওয়াশিং মেশিনে ধোয়া হয়নি। তাই ওয়াশিং মেশিনটা আর ক্লিন করা হয়নি ২-৩ দিন যাবত। তো আজকে যেহেতু কাপড় দিব, তো ভাবলাম যে খুব সুন্দর করে ক্লিন করে নিই। আর ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি এখানে গ্লাস ক্লিনারটা ইউজ করছি। ভিতরের যে অংশ ওটা কাপড় দিয়ে মুছে নিলেই হয় শুধু। ভিতরের এই রাবারটাতেও অনেক ময়লা জমে থাকে। এবার আমার ওয়াশিং মেশিন ক্লিনিংটা একদম কমপ্লিট হয়েছে। এখন যে ময়লা জামা কাপড়গুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আমি এখানে কাজ করছি আর রিসলিয়া বসে বসে টিভি দেখছে। তো যাদের ঘরে বাচ্চা আছে আমার মনে হয় সবার বাসায়ই সেম অবস্থা, যে টিভি সবসময় অন করাই থাকবে আর একটা না একটা কার্টুন একটার পর একটা চলতেই থাকবে। আমার লিকুইড যে ডিটারজেন্ট সেটা প্রায় শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে যে হুইলের গুঁড়া আছে সেটা দিয়ে দিলাম, আর লিকুইড ডিটারজেন্টও একটু দিয়ে দিলাম। এবার অন করে নিচ্ছি। আর আজকে আমি যে মোডটাতে জামা কাপড় ক্লিন করব সেটা হচ্ছে মিক্স মোড। তো শীতের এই সকালে আমি ধাপে ধাপে এভাবে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। আমার এই কাজগুলোর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড যিনি উনি চলে এসেছিলেন। উনি এসে আমাদের ঘর পুরোটা ক্লিন করে নিয়েছেন। অন্যান্য যে কাজ আছে সেগুলোও করে ফেলেছেন।
তো এভাবে আমি প্রতিদিন ক্লিনিংয়ের মাধ্যমে আমার বাসাটাকে অনেক সুন্দর পরিপাটি করে রাখি। আমি যে ট্যুরে যাওয়ার আগে নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলাম, এই রিলেটেড পুরো ভ্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দিব। নিউ মার্কেটে নতুন কি কি কালেকশন ছিল আর কোনটার দাম কত সেটা সেখানে বলা আছে। তারপরেও সেদিন শপিং করতে যেয়ে কি কি দেখলাম আর কি কি ছিল সেগুলোর কিছু অংশ এখানে শেয়ার করলাম। আমি কিন্তু শপিং করতে বেশ পছন্দ করি, সেজন্য আমার চ্যানেলে মাঝে মাঝেই আপনারা শপিং ভিডিও দেখতে পারবেন। তো আমি তো সেদিন কেনাকাটা করে বাসায় চলে এসেছিলাম, আর কি কি কিনলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে ছিল একটা আইস ট্রে, এটা খুবই কিউট দেখতে, এটা রাউন্ড শেপের ছিল। আর এই ব্রাশটা আপনারা অনেকেই দেখে থাকবেন আমার ভ্লগে, এটা কিন্তু খুবই সুন্দর আর কার্যকরী একটা ব্রাশ। এরপর নিয়েছিলাম সিঙ্কেরিয়ার যত মাজনি আছে সেটা রাখার জন্য এই হোল্ডারটা, এটাও অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট আসলে। এটার দাম নিয়েছিল প্রায় 250-300 টাকার মতো। তারপর নিয়েছিলাম কিচেনের জন্য আরও টুকিটাকি কিছু জিনিস, যেমন অয়েলের জন্য এই মুখটা, তারপরে গ্যাসের চুলা পরিষ্কার করার জন্য ওরকম লোহার ব্রাশ। 100 টাকা দিয়ে এরকম একটা হোয়াইট কালারের বক্সও নিয়ে নিয়েছি। আর টুকটাক গেঞ্জি আর রিসলেয়ার জন্য এরকম একটা ছোট জামা নিয়েছিলাম। এগুলো আর ডিটেলসে দেখালাম না, অনেকেই হয়তো এটা আমার ভ্লগে অলরেডি দেখে থাকবেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস, এটা চায়না একটা প্রোডাক্ট, আমি চা বানানোর জন্য মূলত এটা কিনেছি। এটার দাম নিয়েছিল প্রায় 1000 টাকার মতো। এরকম নিয়ে নিয়েছি একটা অয়েল জার, অয়েল জারটা কিন্তু খুবই সুন্দর আর খুবই হেল্পফুল, এটাতে অয়েল স্প্রেও করা যায়। তো এটার দাম ছিল 500 টাকার মধ্যেই। সব জিনিসের দাম আমার এক্স্যাক্টলি মনে নেই, যেহেতু আমি বেশ কিছুদিন আগে এগুলো শপিং করেছি। এখানে নিয়েছি একটা জিন্সের প্যান্ট আর নিয়েছিলাম কিছু গজ কাপড়। গজ কাপড়গুলো ছিল একদম চেকের ভিতরে, এগুলো আমার আগেও ছিল, আবার নতুন করে আমি কিছু নিয়েছি। আগে আমি নিয়েছিলাম সেগুলো কম পড়ে গিয়েছিল, সেজন্য আবার এক্সট্রা করে নেওয়া। এই বক্স 3টা নিয়েছি, এই 3টা বক্সের দাম ছিল 600 টাকার মতো। তারপরে নিয়েছিলাম এরকম গ্লাসের জারগুলা, এই সাইজের আমার ছিল না, সেজন্য এরকম 2টা নিয়েছি। তো এই ছিল টোটাল আমার নিউ মার্কেটের শপিং। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের একটা জন্মদিনের দাওয়াত ছিল, তো সেখানে অ্যাটেন্ড করার জন্য আমরা সবাই চলে এসেছি। আমি, রিসলিয়ার পাপা। বার্থডে প্রোগ্রামে এসে আমার রিসলিয়া তো অনেক খুশি, ও ওর মতো ঘোরাঘুরি করছে। সবার সাথে দেখা হয়ে রিসলিয়া তো সেদিন অনেক এনজয় করেছে। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর অলরেডি যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।